যারে এই সময় আমি অফিস থেকে বাড়ি ফিরি, অনন্ত, আরে ও অনন্ত, এই দেখো সে তো 7 দিনের ছুটি দিয়ে বাড়ি গেছে। এই সবে মাত্র 2 দিন, এখনো 5 দিন বাকি। হতভাগাটা কেন যে বাড়ি যায় আমি বুঝি না। ও জানে ওকে ছাড়া আমার এক বিন্দু চলে না। আরে সে আমি জানি। আরে উঠতে বসতে 1000 বার তুমি অনন্তকে খোঁজ করবে। অনন্ত ছাড়া যে আপনার কোনো গতি নাই। আর তুই চলে এলি যে কি আর করবো? 35 বছর পরে 25 বছর ধরে আমি সব দেখছি। অনন্তের হাত করলে অনন্ত ছাড়া যে আপনাদের কোনো গতি নাই। এই বাড়ির প্রতি তোর খুব টান, তাই না রে? মোটেই না। আরে আমি তো চাকর, কাজ করি, মাসের শেষে মাইনে নিই। এর বেশি আর আমি কিছু না। সত্যি কি তাই? তবে কি আমি মিথ্যে কথা বলছি? বলুন কর্তা বাবু। আপনি আর যাই বাবু, আমাকে আপনি মিথ্যেবাদী ভাববেন না। তোকে মিথ্যেবাদী ভাবতে হলে আমাকে অনেক নিচে নামতে হবে রে অনন্ত। তুই যা করেছিস তা অতি আপন জন করে না, করতে পারে না। না, আমি কিছুই করিনি। এখানে তুই অনেক বড়, এখানেই তোর মহত্ব। এটা তুই জাহির করতে চাস না। সব সময় নিজেকে আড়াল রাখতে চাস। কর্তা বাবু, সেই অভিশপ্ত দিনটার কথা আজও আমি ভুলিনি অনন্ত। অফিস থেকে যখন আমি বাড়ি ফিরলাম, দেখলাম তোর গিন্নিমার মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ডাক্তারবাবু আসার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার জীবনটি বেঁধে গেল। কর্তা বাবু, 2 বছরের অনুকে নিয়ে আমি দিশেহারা হয়ে পড়লাম। তুই অনুকে বুকে টেনে নিয়ে পড়লি। কর্তা বাবু, কর্তা বাবু, মায়ের অভাব বুঝতে দাওনি তুমি? আমি খোকা বাবুকে বড় করে তুলবো একদিনের জন্যেও। আমি মায়ের অভাব কোনোদিন বুঝতে দেইনি। আরে জানি রে জানি। ওরে অনুপের জন্মদাতা পিতা আমি হলেও কিন্তু তুই তো তার আসল। তুই যা করেছিস তার তুলনা হয় না। পরের ছেলের জন্য কেউ যে এমন অসাধ্য সাধন করে তা এটা আমার আগে জানা ছিল না। খোকা বাবুকে আমি একদিনের জন্যেও আমি কোনো ভাবিনি। কর্তা বাবু, খোকা বাবু কিছু খোকা বাবু যখন কষ্ট পাবে, আমার গিন্নিমা যে আত্মা কষ্ট পাবে। গিন্নিমা আমাকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। একদিনের জন্য বুঝতে দেয়নি আমি এবাড়ির চাকর। দুঃখ শুধু আমার একটাই, তাকে আমি ধরে রাখতে পারিনি। সে আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। অনন্ত
খোকা বাবু যেদিন কলেজ থেকে পাশের খবর নিয়ে এলো সেদিনকার আমি ওই গিন্নিমার ছবির সামনে দাঁড়িয়ে আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, গিন্নিমা আমি মূর্খ মানুষ, আপনার খোকাকে মানুষ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমায় ক্ষমা করুন। বলে না রে না, তুই কখনো ভুল করতে পারিস নি। হয়তো অজান্তে আমি তোকে অনেক আঘাত দিয়েছি, পারিস তো তুই আমায় ক্ষমা কর, ক্ষমা কর। কি করছেন কর্তা বাবু? আপনি কি করছেন? বাজার হলেও আমি যে বাড়ির চাকর, আমার স্যার আমার পায়ের আপনার অনন্ত আমাকে চাকর হয়ে থাকতে দিন কর্তা বাবু। এর বেশি সুগার আমি চাই না, আমার কপালে সইবে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অপরের কল্যাণে নিজের সুখ শান্তি বিসর্জন দেয়, আর তাদের ঋণ কোনোভাবে শোধ করা যায় না। যেমন আমরা পারবো না অনন্ত কাকার অনন্ত ভালোবাসাতে। তোমার কথা শুনে আমি খুশি হলাম। দেখো, ওই হতভাগা মানুষটাকে কোনোদিন আঘাত দিও না। ওর চোখের জল পড়লে আমাদের বুকে রক্ত দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। অনন্ত কাকার অনন্ত ভালোবাসাকে আমি কোনোদিন নষ্ট হতে দেব না। পারবো না মানবিকতা জলাঞ্জলি দিয়ে তার বুকের পাহাড় তুলে দিতে। জানি, আমি জানি, তা তুমি পারবে না। তবু কেন জানি না, অনেক মনের করে মাঝে মাঝে সন্দেহ কি মারে। হয়তো অনন্তকে একদিন অনন্ত দুঃখের আগুনে শেষ হয়ে যেতে হবে, পুড়ে ছাই হয়ে যেতে হবে। না না না, সত্যি জিনিসের আছে, তার আগে আমার জন্য মৃত্যু হয়। বলো না, ও কথা বলো না বাবা। একদিকে তুমি আর অন্যদিকে অনন্ত কাকা, আর এই দুয়ের মাঝেই তো আমার যত আলো, যত আনন্দ। জীবনের আলো আনন্দ চলে গেলে আমি কি নিয়ে থাকবো বাবা? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আজ আমার চাকরির প্রমোশন হয়েছে। জীবনের চাকরি সুন্দর, তার মধ্যে বিরাজ করো। আজ যদি তোমার মা বেঁচে থাকতো, সে কত বড় আনন্দ পেত। দাদা, আজ এই শুভ দিনে তার কথা আমি মনে করবো না, মনকে ভারাক্রান্ত করবো না। অনন্ত চাকরি পেয়েছে। সেই ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, কিন্তু অনন্ত কাকা আমাকে একদিনের জন্য বুঝতে দেয়নি আমি মাতৃহারা। সত্যি তোমার চাকরি? এই দেখো, কর্তাবাবু কি করে বলেছিল, আরে আমার মতো মূর্খ মানুষ ওই ইন্ডিয়ার গাড়ি কথা আমার মনে থাকে না। আরে বলো না খোকা বাবু, আপনার চাকরি কি হয়েছে? প্রমোশন হয়েছে।
প্রমোশন। তার মানে কি খোকা বাবু? তার মানে কি খোকা বাবু? চাকরির উন্নতি হবে না। আর বাবুজি আর 5টা ছেলে। আমার খোকা বাবু তো আর 5টা ছেলের মতো নয়। ছেলে এমন ছেলে এমন ছেলে একটাও নেই। খোকা বাবু জীবনে তুমি অনেক উন্নতি করবে খোকা বাবু। অনন্ত কাকা, এই সব এই দেখ এই দেখো তোমার সব ভালো তোমার সব ভালো, এই জিনিসগুলো আমার পছন্দ হয় না। আমি তো চাকর, আমার পায়ে হাত দিলে আমার দাঁত যাবে না আমার জাত যাবে না বুঝি। দাঁত যাবে না জাত যাবে না অনন্ত কাকা, মানুষের কোনো জাত নেই। মানুষের কোনো জাত নেই অনন্ত কাকা। তোমার কি ওই একই কথা? তোমার সেই একই কথা। আচ্ছা, তুমি তো অনেক বড় বড় বই পড়ে বিদ্যান হয়ে তুমি তো অনেক বড় বড় বই পড়ে বিদ্বান হয়েছো, এখন আমার পায়ে হাত দিয়ে এখন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমার বুঝি লজ্জা করে না? না 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 না, তুমি আমার অবাধ্য হয়ে খোকা বাবু। তুমি আমার অবাধ্য হয়েও না খোকা বাবু। মাঝে মাঝে যদি তোমার অবাধ্য না হই, তোমার শাসন যদি না পাই, তাহলে আমার মন ভরে না কাকা। তুমি অনেক তুমি অনেক অনেক বড় খোকা বাবু। অনেক বড় খোকা বাবু, কেউ তোমাকে দিতে পারবে না। কেউ তোমাকে ছুঁতে পারবে না। ফোন করতে বাবা তো এই দেখো, এই আনন্দের দিনে আমি এখনো তো দাঁড়িয়েছি। যাই বাজার থেকে মিষ্টি কিনে এনে এই পাড়ার ছেলেদের থেকে হাবুল গকুল সবাইকে মিষ্টি মুখ করাবো। আমার খোকা বাবু, এক্ষুনি পড়ে যাবে যে। আরে কি যে বলো খোকা বাবু। গল্প বললেই বলবো। আরে করবো বললে কি করবো? এখনো যে আমার অনেক কাজ বাকি। এখন যে আমার অনেক কাজ বাকি আছে। তোমার বিয়ে, তোমার বিয়ে, ছেলে মেয়েদের মানুষ করবো। ছেলে মেয়েদের মানুষ করবো, তারপর সব আশা তারপর সব আশা পূর্ণ। পূর্ণ হলে আমি ঠিক তখন কেউ আমাকে বাধা দিলেও আমাকে আর ধরে রাখতে পারবে না। জানি অনন্ত কাকা, আমি জানি আমার মায়ের মতো তুমিও একদিন আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, কিন্তু আমার জীবনের খাতায় তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কোনো দিন মুছে যাবে না, কেউ মুছে দিতে পারবে না, কোনো দিন না। হাত ঘষে কেন তুমি এখনো